বন্ধুরা, আপনারা হয়তো লোকমুখে প্রায়শই একটা কথা শুনে থাকবেন যে পুরুষ মানুষের নাকি কোনো কষ্ট হয় না, কিংবা বনের রাজা সিংহ কখনো কাঁদে না। কিন্তু আমি যদি আজ আপনাদের বলি যে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে গতকাল রাতে এমন এক অবিশ্বাস্য দৃশ্য দেখা গেছে যা এই পুরনো প্রবাদটিকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে দিয়েছে, তবে আপনারা কি সেটা বিশ্বাস করবেন? যখন কোনো খেলোয়াড় মাত্র ৪৯ বলে ৮৪ রানের এক ঝোড়ো ইনিংস খেলেন, তখন নিয়ম অনুযায়ী তার মুখে চওড়া হাসি আর বুক ভরা গর্ব থাকার কথা। কিন্তু গতকাল যখন ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার গ্রহণ করার জন্য টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদবের নাম ঘোষণা করা হলো, তখন দেখা গেল এক অন্য ছবি। তার চোখে ছিল জল, তিনি রীতিমতো কেঁদে ফেললেন। কিন্তু এত বড় একটা রাজকীয় জয়ের পরেও এমন কি গভীর যন্ত্রণা ছিল যা তার ওই চোখের জল হয়ে বেরিয়ে এলো? আজকের এই ভিডিওতে আমরা সেই না বলা যন্ত্রণা এবং সেই হৃদয়স্পর্শী বয়ান নিয়ে আলোচনা করব, যা গোটা ভারতবর্ষের ক্রিকেট প্রেমীদের আবেগে ভাসিয়ে দিয়েছে। বন্ধুরা, আমরা কথা বলছি ভারত এবং আমেরিকার মধ্যে অনুষ্ঠিত সেই লোমহর্ষক টি-20 বিশ্বকাপ ম্যাচটির ব্যাপারে। আপনারা হয়তো ইতিমধ্যেই স্কোর কার্ড দেখে নিয়েছেন, হাইলাইটসও হয়তো দেখা হয়ে গেছে। আপনারা জানেন যে ভারত ম্যাচটা জিতেছে, কিন্তু একটা যান্ত্রিক স্কোর কার্ড আপনাকে এটা কখনোই বলতে পারবে না যে ওই জয়ের পিছনে কিংবা ওই ৮৪ রানের ইনিংসটার পিছনে একটা মানুষের কত রাতের ঘুম হারাম হয়েছে। স্কোর কার্ড আপনাকে এটা বলবে না যে যখন গোটা পৃথিবী আপনাকে ভুলে যায়, তখন নিজেকে এটা মনে করানো কতটা কঠিন লড়াই হয় যে আমি এখনো ফুরিয়ে যাইনি। আজ আমি আপনাদের সেই ম্যাচের ভিতরের গল্পটা শোনাবো, যা ক্যামেরায় তো রেকর্ড হয়েছে, কিন্তু হয়তো আপনারা সেই মুহূর্তটার গভীরতা অনুভব করতে পারেননি। বন্ধুরা, মুম্বাইয়ের ঐতিহাসিক ওয়াংখেড়ে ক্রিকেট স্টেডিয়াম ছিল কানায় কানায় পূর্ণ। চারদিকে দর্শকদের তুমুল চিৎকার, কিন্তু ঈশান কিষানের মনের ভিতর হয়তো চলছিল এক অদ্ভুত নিস্তব্ধতা। কারণ এই ম্যাচটা তার কাছে শুধুমাত্র একটা খেলা ছিল না, এটা ছিল তার নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার এক চূড়ান্ত লড়াই। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত এই হাই ভোল্টেজ ম্যাচে উত্তেজনার পারদ শুরু থেকেই ছিল তুঙ্গে। আমেরিকার অধিনায়ক মোনাক প্যাটেল টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন, এবং তার এই সিদ্ধান্ত যে কতটা সঠিক ছিল তা ম্যাচের শুরুতেই বোঝা যায়। পিচে হালকা আর্দ্রতা এবং বাতাসে সুইং থাকার সুযোগ নিয়ে আমেরিকার বোলাররা প্রথম ওভার থেকেই ভারতীয় ব্যাটসম্যানদের ওপর মারণ কামড় বসাতে শুরু করে। টিম ইন্ডিয়ার হয়ে ইনিংস শুরু করতে নামা অভিষেক শর্মা এবং ঈশান কিষানের কাছ থেকে একটা ঝোড়ো শুরুর প্রত্যাশা ছিল সবার, কিন্তু প্রথম ওভারেই বড় শট খেলার প্রলোভনে পা দিয়ে অভিষেক শর্মা আউট হয়ে যান এবং ভারত শুরুতেই একটা বড় ধাক্কা খায়, যার ফলে গোটা স্টেডিয়ামে কিছুক্ষণের জন্য শ্মশানের নীরবতা নেমে আসে। এরপর দলের হাল ধরার চেষ্টা করেন ঈশান কিষান। তিনি বেশ কিছু দর্শনীয় কাভার ড্রাইভ এবং স্কোয়ার কাট মেরে রানের গতি বাড়ানোর মরিয়া চেষ্টা করেন, এবং পঞ্চম ওভারে একটা বিশাল ছক্কা হাঁকিয়ে দর্শকদের মনে আশার আলো জাগান। কিন্তু ভাগ্যের কি পরিহাস, 5.2 ওভারে 20 রান করে তাকেও প্যাভিলিয়নে ফিরতে হয়। এরপর ক্রিজে আসেন তিলক বর্মা। তিনি এসেই পাল্টা আক্রমণের পথ বেছে নেন এবং একের পর এক বাউন্ডারি ও ওভার বাউন্ডারি মেরে স্কোরবোর্ড সচল রাখেন। এক ওভারে তিলক 2 4 ও একটা ছক্কা মেরে ভারতকে ম্যাচে ফিরিয়ে আনার ইঙ্গিত দেন, কিন্তু দুর্ভাগ্যবশত তিনিও বেশিক্ষণ টিকতে পারলেন না। 25 রান করে তাকেও আউট হয়ে ফিরতে হলো, এবং ঠিক তার পরপরই শিবাম দুবে কোনো রান না করেই আউট হয়ে যান, যার ফলে ভারতের স্কোর দাঁড়ায় 46 রানে 4 উইকেট, এবং দল এক গভীর সংকটের মুখে পড়ে যায়। ঠিক এই রকম এক কঠিন পরিস্থিতিতে ক্রিজে পা রাখেন অধিনায়ক সূর্যকুমার যাদব, এবং তারপর যা ঘটল তা পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে দিল। সূর্যকুমার শুরুতে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য কিছুটা সময় নিলেন, খুচরো রান নিয়ে ইনিংস গড়লেন এবং বোলারদের মতিগতি বোঝার চেষ্টা করলেন। এরপর তিনি তার নিজস্ব স্টাইলে সেই বিখ্যাত শটগুলো খেলতে শুরু করলেন। কাভারের ওপর দিয়ে 4, ফাইন লেগে অবিশ্বাস্য সুইপ এবং লং অনের ওপর দিয়ে সেই গগনচুম্বী ছক্কা, প্রতিটি শটে ছিল আভিজাত্যের ছোঁয়া। 10ম ওভারের পর সূর্যকুমার যেন তার পুরনো বিধ্বংসী রূপে ফিরে এলেন। তিনি এক ওভারে পরপর 3টি 4 মেরে রান রেট 1 লাফে বাড়িয়ে দিলেন। অন্যদিকে রিঙ্কু সিং তাকে সঙ্গ দেওয়ার চেষ্টা করলেও মাত্র 6 রান করে আউট হয়ে যান। এরপর হার্দিক পান্ডিয়া এসে দ্রুত কিছু রান করার চেষ্টা করলেও তিনিও বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। ফলে পুরো দলের দায়িত্ব একা সূর্যকুমারের কাঁধে এসে পড়ে। তিনি এক প্রান্ত আঙলে রেখে একের পর এক বড় শট খেলতে থাকেন। 15তম ওভারে তিনি একই ওভারে 2টো ছক্কা ও একটা 4 মেরে স্টেডিয়ামের পরিবেশটাই বদলে দেন। দর্শকরা দাঁড়িয়ে হাততালি দিতে থাকেন এবং আকাশ বাতাস কাঁপিয়ে সূর্যার ধ্বনি উঠতে থাকে। এরপর অক্ষর প্যাটেল তাকে যোগ্য সঙ্গত দেন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বাউন্ডারি মারেন। শেষের ওভারগুলোতে সূর্যকুমার যাদব প্রতিপক্ষের বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালান। তিনি রিভার্স সুইপ, স্কুপ শট এবং ইনসাইড আউট শটের মাধ্যমে বোলারদের লাইন লেংথ সম্পূর্ণ নষ্ট করে দেন। 18তম ওভারে তার মারা একটি স্ট্রেট 6 ছিল ম্যাচের সেরা শট। সূর্যকুমার মাত্র 49 বলে 54 রানের এক অপরাজিত ইনিংস খেলেন, যেখানে 10টি 4 এবং 4টি বিশাল ছক্কা ছিল।
এই ইনিংসটি ছিল চাপের মুখে খেলা এক প্রকৃত অধিনায়কোচিত ইনিংস। উল্টো দিকে বরুণ চক্রবর্তী রান আউট হয়ে গেলেও টিম ইন্ডিয়া শেষ পর্যন্ত 20 ওভারে 9 উইকেটে 161 রান তুলতে সক্ষম হয়। যদিও এই স্কোর খুব একটা বিশাল ছিল না, কিন্তু যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে সূর্যকুমার যাদব দলকে টেনে তুললেন তা সত্যিই প্রশংসার যোগ্য। টপ অর্ডার পুরোপুরি ব্যর্থ হওয়া সত্ত্বেও তিনি ধৈর্য এবং আক্রমণের এক অপূর্ব সংমিশ্রণ দেখিয়ে টিম ইন্ডিয়াকে একটি সম্মানজনক জায়গায় পৌঁছে দেন। তার এই 84 রানের অনবদ্য ইনিংস প্রমাণ করে দিল যে তিনি বড় মঞ্চের বড় খেলোয়াড়, এবং এই ইনিংসটি ভারতকে ম্যাচে টিকিয়ে রাখার প্রধান রসদ হয়ে ওঠে। সূর্যকুমার যাদব তার এই 84 রানের অনবদ্য ইনিংসের মাধ্যমে আজ টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচেই আমেরিকার বিরুদ্ধে এক নতুন রেকর্ড গড়েছেন। অধিনায়ক হিসেবে ভারতের হয়ে টি-20 আন্তর্জাতিক ক্রিকেটে 1000 রান পূর্ণ করলেন সূর্যকুমার যাদব, এবং তিনি হলেন চতুর্থ ভারতীয় যিনি এই মাইল ফলক স্পর্শ করলেন। এই জায়গায় পৌঁছাতে সূর্যকুমারের লেগেছে মাত্র 41টি ইনিংস। বিশ্বকাপের প্রথম ম্যাচেই এমন এক নজির গড়া সত্যিই গর্বের। ভারতের হয়ে টি-20তে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি রান করার রেকর্ড এখনও হিটম্যান রোহিত শর্মার দখলে। রোহিত টি-20 ক্যারিয়ারে 62টি ম্যাচে নেতৃত্ব দিয়ে মোট 1905 রান করেছেন। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের রান মেশিন বিরাট কোহলি, যিনি 50টি ম্যাচে অধিনায়কত্ব করে 1570 রান করেছেন, এবং তৃতীয় স্থানে রয়েছেন ভারতের প্রথম টি-20 বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, যিনি 72টি ম্যাচে নেতৃত্ব দিয়ে 1112 রান করেছেন। বন্ধুরা, তবে আসল নাটকীয় মুহূর্ত তৈরি হলো ম্যাচ শেষ হওয়ার পর। যখন ভারত এই রুদ্ধশ্বাস ম্যাচটি জিতে নিল, তখন পুরো স্টেডিয়ামে শুধু সূর্যা রব। কিন্তু প্রেজেন্টেশন সেরিমনিতে যখন তাকে ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার নেওয়ার জন্য ডাকা হলো, তখন এক অভূতপূর্ব দৃশ্য দেখা গেল। সূর্যকুমার তার প্রাপ্য পুরস্কারটি নিজে না নিয়ে সেটি মোহাম্মদ সিরাজের হাতে তুলে দিয়ে কোটি কোটি মানুষের মন জয় করে নিলেন। এরপর যখন সূর্যকুমার যাদব মঞ্চে এলেন, তখন তার কপালে ছিল বিন্দু বিন্দু ঘাম, আর চোখে ছিল এক অদ্ভুত আর্দ্রতা। ভাষাভাষ্যকার যখন তাকে প্রথম প্রশ্নটি করলেন যে সূর্যা, এই দুর্দান্ত প্রত্যাবর্তনের পর কেমন লাগছে, তখন সূর্যকুমার কিছুক্ষণের জন্য একদম চুপ হয়ে গেলেন। বন্ধুরা, তিনি মাইক হাতে দাঁড়িয়ে রইলেন, কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না। তিনি বারবার চোখের পাতা ফেলছিলেন যাতে জল বেরিয়ে না আসে, কিন্তু আবেগের বাঁধ কি আর আটকে রাখা যায়? শেষমেশ তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। যে খেলোয়াড় মাঠে বোলারদের ত্রাস সৃষ্টি করেন, তিনি আজ ন্যাশনাল টেলিভিশনে কোটি কোটি মানুষের সামনে কাঁদছেন। সেখানে উপস্থিত সকলেই অবাক হয়ে গিয়েছিলেন। কেউ বুঝতে পারছিলেন না যে এটা কি জয়ের আনন্দের কান্না, নাকি এটা সেই জমে থাকা অভিমান যা মাসের পর মাস ধরে তার মনের ভিতর গুমড়ে মরছিল। বন্ধুরা, সূর্যকুমার তার চোখের জল মুছে একটা দীর্ঘশ্বাস নিলেন, এবং তারপর যা বললেন তা শুনে প্রত্যেক ক্রিকেট ভক্তের হৃদয়ে তিনি জায়গা করে নিলেন। তিনি বললেন, গত 2 বছর ধরে আমার ব্যাট কথা বলছিল না। নিউজিল্যান্ড সিরিজের পর আমি আবার ছন্দে ফিরেছি। আজ এতদিন পর আমি যা অনুভব করছি তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। যখন আমার ব্যাট চলছিল না, তখন আমার মনে হতো হয়তো আমার সময় শেষ হয়ে গেছে। আমি রোজ সকালে উঠতাম, প্র্যাকটিস করতাম, কিন্তু ম্যাচে রান পেতাম না। তখন মনে হতো আমার সব পরিশ্রম জলে যাচ্ছে। আমার বাবা মা আমাকে ফোন করে সাহস জোগাতেন, কিন্তু আমি ভিতর থেকে পুরোপুরি ভেঙে পড়েছিলাম। তিনি আরও বললেন, আজ যখন আমি ব্যাট করতে নামলাম, তখন শুরুতেই 2টো উইকেট পড়ে গিয়েছিল। তখন আমার কোচের একটা কথা খুব মনে পড়ছিল। তিনি বলেছিলেন যে সহজ পরিস্থিতিতে যারা রান করে তারা আসল হিরো নয়, আসল হিরো তো তারাই যারা ঝড়ের মধ্যে প্রদীপ জ্বালিয়ে রাখতে পারে। আজ আমি সেটাই করার চেষ্টা করেছি। এই 84 রান শুধুই রান নয়, এটা আমার সেই সব সমালোচকদের প্রতি একটা জবাব যারা বলেছিল সূর্যকুমার যাদব ফুরিয়ে গেছে। এই চোখের জল দুঃখের নয়, এটা এই প্রমাণের জল যে আপনি যদি হার না মানেন, তবে স্বয়ং ঈশ্বরও আপনাকে জেতা থেকে আটকাতে পারবেন না। বন্ধুরা, সূর্যকুমার যাদবের এই কথা শুনে সেখানে উপস্থিত হর্ষ ভোগলেও কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যান। স্টেডিয়ামের হাজার হাজার দর্শক দাঁড়িয়ে তাকে কুর্নিশ জানান। এই সম্মান শুধুমাত্র তার ব্যাটিংয়ের জন্য ছিল না, এই সম্মান ছিল তার অদম্য সাহস, তার জেদ এবং তার সততার জন্য। আজকের এই মেকি যুগে, যেখানে খেলোয়াড়রা সব শেখানো বুলি আওড়ায়, সেখানে সূর্যা নিজের হৃদয় খুলে সবার সামনে মেলে ধরলেন। তিনি নিজের দুর্বলতাকে স্বীকার করলেন, নিজের যন্ত্রণাকে পৃথিবীর সামনে আনলেন, এবং এটাই তাকে একজন মহান খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করে। ম্যাচের পর সূর্যকুমার যাদবের বয়ান নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে, কারণ এবার সূর্যকুমার শুধুমাত্র আবেগপ্রবণ ছিলেন না, বরং তাকে বেশ কঠোর মেজাজেই দেখা গেছে। তিনি দলের খারাপ পারফরম্যান্স নিয়ে খোলাখুলিভাবে নিজের ক্ষোভ প্রকাশ করেন, এবং কারোর নাম না করেই স্পষ্ট বুঝিয়ে দেন যে এই ধরনের গা ছাড়া মনোভাব বড় টুর্নামেন্টে কাল হতে পারে। সূর্যা বলেন, যখন দল বিপদে পড়ে তখন প্রতিটি খেলোয়াড়ের দায়িত্ব বেড়ে যায়, কিন্তু কিছু ব্যাটসম্যান সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে।
সূর্যকুমার এই প্রসঙ্গে অধিনায়ক রোহিত শর্মা এবং হেড কোচ গৌতম গম্ভীরের কথাও উল্লেখ করেন। তিনি বলেন যে তারা সব সময় দলকে শৃঙ্খলা এবং বুদ্ধিমত্তার সাথে খেলার শিক্ষা দেন, কিন্তু মাঠে সেই শিক্ষার প্রতিফলন দেখা যায়নি। সূর্যা বলেন, রোহিত ভাই এবং গম্ভীর স্যার আমাদের বারবার বোঝান যে বড় ম্যাচে ধৈর্যই হলো আসল চাবিকাঠি, কিন্তু আজ কিছু ব্যাটসম্যান তাড়াহুড়ো করে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। তিনি আরও বলেন, শুধুমাত্র 4 ছক্কা মারলেই ম্যাচ জেতা যায় না, বরং ইনিংসকে ধরে রেখে এগিয়ে নিয়ে যাওয়াটাও সমান গুরুত্বপূর্ণ। এখানেই শেষ নয়, সূর্যকুমার নিজেকেও কাঠগড়ায় দাঁড় করান এবং বলেন যে একজন অধিনায়ক হিসেবে তারও দায়িত্ব দলকে সঠিক পথে চালিত করা।